আমার মনিটাইজেশন অন হয়েছে কিনা, আমি কিভাবে বিজনেস শুরু করেছি, বিজনেস করে আমার মাসিক ইনকাম কত, পড়াশোনার পাশাপাশি কিভাবে একটা বিজনেস সামলাচ্ছি, ফেসবুক থেকে আমি কত টাকা ইনকাম করি, আমি কোন ফোন দিয়ে ভিডিও করি, আমার পেজটা কতদিন আগের, আমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি, সবকিছুই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আমি প্রতিদিন অনেক মেসেজ পাই আমি কিভাবে শুরু করেছি, যদিও এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো বা তারা সেই ভিডিওটা দেখে নাই বা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। সবকিছুর উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অনেকদিন আগের, আমি এডিট করার সময় পাচ্ছিলাম না। সেদিন সকালবেলা আমি একটু মার্কেটে গিয়েছিলাম, আমার টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, আর প্লাস শাড়িও আনার দরকার ছিল। আমার এই আড়ঙের শাড়ির প্রতি আমার উইকনেসটা মনে হয় কোনোদিনও যাবে না, শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই মনে হয় এরকম উইকনেস আছে। টাঙ্গাইলে আড়ঙের ঠিক অপোজিটে সুন্দর ফুলের গাছ নিয়ে রাস্তার পাশে এভাবে বসে থাকে এই ফুলের দোকানটা আমার কি যে ভালো লাগে। আমি কিছু বাগান বিলাসের প্রাইস জিজ্ঞেস করছিলাম, আর এই দোকানের প্রত্যেকটা ফুলই এত সুন্দর। তারপর আমি চলে গিয়েছিলাম, আমি যেখান থেকে শাড়ি নেই সেখানে, এখানে যে কোনো ধরনের যে কোনো কালারের শাড়ি আপনারা পাবেন। টাঙ্গাইলের পিওর সেমি মসলিন, হাফ সিল্কের যে কোনো কালার পেয়ে যাবেন। সেমি মসলিনের কালার ভ্যারাইটিটা একটু বেশি, কারণ সেমি মসলিনের চাহিদাটা অনেক বেশি হয়ে থাকে। প্রত্যেকটা শাড়ির কালার এত সুন্দর, আমি কিছু কালার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই শাড়ির দোকানে আসলে আমার শুধু মনে হয় এতগুলা কালারের শাড়ি আমার কবে হবে। আমি আমার আলমারিতে প্রত্যেকটা কালারের শাড়ি রাখতে চাই, আল্লাহ চাইলে এই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। এই শাড়িগুলা 80 কাউন্টের 14 হাত সেমি মসলিন শাড়ি, আঁচলে টাসেল লাগানো থাকবে। আপনারা যে কোনো কালার নিতে পারবেন। আমাদের এখানে পাইকারি 5 পিস থেকে নিতে হবে, সর্বনিম্ন 5 পিস, তারপর 10 পিস, 20 পিস, 30 পিস, 100 পিসও দেওয়া যাবে। 100 কেন, 500 পিসও দেওয়া যাবে চাইলে। কিছুদিন পর থেকে আপনারা চাইলে 1 পিস করেও নিতে পারবেন। আপনাদের কোন কোন কালার লাগবে সেটা শুধু আমাদের জানিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন, আর আমরা সেই শাড়িটা পাঠিয়ে দিব আপনাদের ঠিকানায়। এখানে আমি আপনাদের কিছু শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আসা যাক টুকিটাকি প্রশ্নের উত্তর। আমার পেজটা কবে খুলেছি, মানে কতদিন আগে? আমি এই পেজটা মনে হয় খুলেছিলাম 2021 সালে কিংবা 22 সালে। তখন আমার বিজনেস করার কোনো মন মানসিকতা ছিল না, আমি জাস্ট শখের বসে পেজটা খুলেছিলাম। তখন করোনাকালীন সময় ছিল, আমি কয়েকটা মাস্কের ছবি দিয়েছিলাম, মানে আমি নিজে হ্যান্ড পেইন্ট করে সেগুলোর ছবি দিয়েছিলাম, মানে পেজে টুকটাক যা দেওয়ার দরকার দিয়েছি। সাথে আমি আমার ছোট ভাই বোনদের জন্য বানিয়েছিলাম, সেগুলোরও ছবি আপলোড করি। তারপর হঠাৎ করে একদিন আমার একটা মাস্কের অর্ডার আসে। তখনও অত কিছু বুঝতাম না যে কিভাবে ডেলিভারি করতে হয়, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে প্রোডাক্ট পাঠাতে হয়। তখন আমি শুধু টাঙ্গাইল সদরের মধ্যে ডেলিভারি দিতাম, সবাই পিক আপ পয়েন্টে এসে প্রোডাক্ট নিয়ে যেত। তখন আমি বেশ ভালো কয়েকটা মাস্ক সেল করেছিলাম বিভিন্ন ডিজাইনের। তারপর আমি একটা সময় পেজ চালানো বন্ধ করে দিই, মানে পোস্ট করা এগুলো বন্ধ করে দিই, কিন্তু আমার পেজটা ছিল। তারপর 2023 সালে আমি আবার কিছু পোস্ট করা শুরু করি। তখন আমার পেজে ফলোয়ার ছিল 334 কিংবা 35 এরকম। তখন আমি বিজনেস রিলেটেড কোনো কিছু পোস্ট করতাম না, জাস্ট নিজে আঁকিবুকি করতাম, সেগুলোই পোস্ট করতাম। তাও আবার রেগুলার ছিলাম না, মানে মন যখন চাইতো তখন পোস্ট করতাম। আমার পেজটা কেউ খুলে দেয় নাই, প্রফেশনাল ভাবে পেজ কিভাবে ক্রিয়েট করে আমি জানতাম না, মানে আমি নিজ ইচ্ছা মতো একটা খুলে ফেলছিলাম, সেইটাই এখনো আছে। তারপর আমি ক্যানভাস, লিপন আর্ট, সুপারি পাতার প্লেট এগুলা সেল করতাম, মানে পেইন্ট করে সেল করতাম। তো যাই হোক, 23 সালে কোরবানি ঈদের আগ থেকে আমি বিজনেসটা শুরু করি। তখন শুধুমাত্র চিন্তা ভাবনা ছিল যে আমি কিছু পাঞ্জাবি সেল করব। তারপর দেখলাম পাঞ্জাবির সাথে আমার একটা শাড়ির অর্ডার আসছে, সেই থেকে আমার শাড়ির বিজনেস শুরু। পাঞ্জাবি শাড়ি, হ্যান্ডমেড জুয়েলারি এগুলাই। তারপর আসা যাক আরেকটা প্রশ্নে, আমার ফেসবুক মনিটাইজেশন অন হয়েছে কিনা। আমার যেহেতু এই পেজটা ইদানিং ভাইরাল হয়েছে, শাড়ি কিনে আমি বাসায় চলে এসে আমি কিছু ভিডিও শুট করে নিচ্ছিলাম। তারপর আমি এই শাড়িটা কমপ্লিট করেছি। বিকালের দিকটাতে কিছু ফটোশুট ভিডিও শুট করে নিচ্ছিলাম, এই দুইটা শাড়ির ভিডিও করে নিয়েছি। এই শাড়ির কালারটা এত সুন্দর, সবাই অনেক পছন্দ করে এই শাড়িটা, আমারও পার্সোনালি অনেক পছন্দ। এই শাড়িটা আমি প্রথমে নিজের জন্যই বানিয়েছিলাম, তবে আমার অর্ডার আসাতে আমি এটা সেল করে দিয়েছি। তারপর আমি আরেকটা শাড়ির কাজ শুরু করি। তারপর ইফতারিতে মামিকে একটু ভাজা পোড়া বানাতে হেল্প করছিলাম। তারপর আসি আমি কোন ফোন দিয়ে ভিডিও করি। আমি যে ফোন দিয়ে ভিডিও করি সেটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স, আর ভিডিও এডিট করি ক্যাপকাট প্লাস ইনশর্ট, দুইটা দিয়েই। আমি না যখন থেকে বুঝতে পেরেছি ফোনের প্রতি একটা ধারণা এসেছে, তখন থেকে আমার আইফোনের প্রতি একটা উইকনেস কাজ করতো। আপনারা যারা আমার মতো পড়াশোনার পাশাপাশি বিজনেস চালিয়ে যেতে চান, তাদেরকে আমি বলবো, বিজনেস করতে গেলে আপনার মনটা পুরোপুরি বিজনেসের মধ্যে চলে যাবে। আপনার হাতে যখন একটা অর্ডার আসবে, কতক্ষণ পর্যন্ত আপনি
আপনি সেই অর্ডারের কাজটা কমপ্লিট করতে না পারতেছেন ততক্ষণ আপনার শান্তি লাগবে না। আমার মধ্যে এইটা কাজ করে যে অর্ডারটা কমপ্লিট করতে হবে। তখন আমি পড়াশোনা বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে আমি ওই কাজটা নিয়েই পড়ে থাকি। কিন্তু আমি আমার পরীক্ষার সময় কোনো অর্ডারের কাজ রাখি না, যেহেতু আমার হচ্ছে ঈদের পর পরীক্ষা। তো আমি এই ঈদ পর্যন্তই আমি আমার অর্ডার সব ক্লোজ করে দিব, তারপর আমি আর কোনো অর্ডার নিব না। পরীক্ষা শেষ হলে আমি আবার অর্ডার নেওয়ার কাজ শুরু করব। তো আপনারাও এরকম করতে পারেন, যখন আপনার অর্ডার আসবে পরীক্ষার আগ দিয়ে আপনি কোনো অর্ডার নেবেন না, তার আগে আপনি কাজ করবেন বা তারপরে কাজ করবেন। আমি এরকম করি কারণ আমি সারা বছর একটু পড়ি না, আমার পরীক্ষার আগের দিন গিয়ে আমার পড়াটা পড়তে হবে, মানে মাথায় ঢোকে না। যতই আমি পড়ি আমার পড়া মাথায় ঢোকে না, আমার পরীক্ষার আগের দিন গিয়ে সেই পড়াটা আমার পড়ে তারপর পরীক্ষা দিতে যাইতে হয়। তারপর আমি ইফতার করে আর কোনো কাজ করি না, টুকটাক ভিডিও এডিট করে শুয়ে পড়ি। এই ভিডিওটা দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণ হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিবেন। আর বিজনেস রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন, আমি সময় করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব। আল্লাহ হাফেজ।